বন্ধুরা, এই যে গরমের সময় একটুখানি বসেছিলাম চুল টুল খুলে ঘুমাবো বলে, আর আমার বর এখন বারান্দা রয়েছে স্কুলে যাবে। স্কুলে যাবে, স্কুল ড্রেস পরছে, তা তোমাদেরকে দেখায়। আর স্কুল ড্রেসটা ঠিক করে পরতেও পারছে না, দুবার তিনবার আমার কাছে এলো। বেল্ট, স্কুলের কোমরের বেল্টটা পরতে পারছিল না, তাই জন্য আমি পরিয়ে দিয়েছি ভালো করে। এদিকে এসো, স্কুল ড্রেসটা দেখতে পেয়েছো? স্কুলে যাচ্ছে, তা ভালো করে দেখাচ্ছি। ওই দেখো স্কুলে যাচ্ছে, এই যে বেল্ট বেল্ট পরছে 1 ঘন্টা ধরে, তারপরে আমি পরিয়ে দিতে, এই যে এখনো চলছে। আর বলিহারি ছোটবেলায় পড়াশোনা করোনি কেন? হ্যাঁ, ছোটবেলায় পড়াশোনাটা করোনি কেন? আর এখন স্কুলে যেতে হচ্ছে বুড়ো বয়সে? হ্যাঁ, কি ব্যাপার তোমার? আগে জানলে কি বিয়ে টিয়ে করতাম তোমাকে? এখন কাজ করার বয়সে এখন স্কুলে যাচ্ছে, কাণ্ড কারখানা। আগে জানলে একে বিয়ে করতাম আমি? হ্যাঁ, এবার ডিভোর্স আমি দিয়েই দেবো, কালকেই যাচ্ছি উকিলের কাছে। এ কাজ করার বয়সে এখন স্কুলে যাচ্ছে, আর এখন ছেলেপুলে হওয়ার বয়স হয়ে গেল, এই বয়সেও স্কুলে যাচ্ছে। ভালো, তারা ওদের প্যান্টটা পরিয়ে দিয়ে না, ওকে প্যান্টটা পরিয়ে দিই। তোমার এখনো কি প্যান্টে বাকি আছে শুনি? স্কুলে যাবে, টিফিন প্যাক করে দিয়েছি। বই না নিলেও হবে, কি হবে বই টই নিয়ে? টিফিন পত্র গুছিয়ে দিয়েছে, গিয়ে খেয়ে দিয়ে চলে আসবে, ব্যাস। অত কি বুড়ো বয়সের পড়তে হবে না তো। স্কুলে গিয়ে তোমার দিদিমণিকে লাইন টাইন মেরে চলে আসবে। আবার কি বলছি? তুমি তো লাইন মারতেই যাচ্ছ। কি লাগছে, যে মানে স্টুডেন্ট লাগছে না হাবলদার লাগছে, কিছু বোঝাচ্ছে? বলো, যাচ্ছটা কোথায় বলো, এবার বলো বলো। বলবে না তো? ঠিক আছে, ও স্কুলেই যাচ্ছে, শুনে রাখো সবাই, ও স্কুলেই যাচ্ছে। আর টিফিন প্যাক করে দিয়েছে, গলায় একটা জলের বোতল ঝুলিয়ে দেবো। আছে, দাঁড়াও দিচ্ছি। আরে বলো না কোথায় যাচ্ছ, সত্যিটা এবার বলে দাও। এদিকটা এসো। বুঝতে পারছো, আমি এই নিয়মটা আমার তো চেনো, আর যারা চেনো না তাকে বলছি, আজকে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে। দাঁড়াও, ফ্যানটা বন্ধ করি 1 মিনিট। হ্যাঁ বলো এবার। আমার ইউনিফর্ম থেকে বুঝতেই পারছো, এই ইউনিফর্মটা অনেকেই চেনো, আর যারা চেনো না তাদেরকে বলি, আজকে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে একটি কার্যক্রম আছে, তার জন্য আমি যাচ্ছি। আর এই ড্রেসটা প্রায় 12-13 বছর আগেকার ড্রেস, যখন আমি আইটিসি করেছিলাম তখনকার ড্রেস, আর এটা এখনো চলছে। আচ্ছা, প্রতি বছর একবার করে পড়া হয়, এখন এত ফিটিংস হয়ে গেছে গায়ে ঠিকঠাক হচ্ছে না। তো এই সেম আমারও স্কুলেরও ইউনিফর্ম ছিল, মানে হাতে এরকম টাইপের ছিল না, তাই তো? স্কুল ইউনিফর্মটা এরকম ইউনিফর্ম এর সেম ছিল, একই ছিল। তো যাই হোক, স্কুলের 7টাতে ফেরত পাচ্ছ, দুটো একসঙ্গে হচ্ছে। স্কুলের কথাও মনে পড়ে যাচ্ছে। আমি রেখেছি, দিচ্ছি, দাঁড়া দিচ্ছি। যাই হোক, টুপিটা ও নিজেই বার করেছে, আর পরে নাও একবার টুপিটা। এবার নিশ্চয়ই, এবার যারা ভিডিওটা দেখবে বুঝতেই পারবে ড্রেস আপটা কিসের। এত গরমের মধ্যে বেরোচ্ছে। কটা বাজে গো? 3:30। আমাদের টাইমটা খুব দিতে হয়। চলো, ফ্যানটা বন্ধ করা আছে, প্রচণ্ড গরম লাগছে। হ্যাঁ, অরুণদা
কল করেছে অরুণ বেড়া। আর আমাকে দেখো, ওই যে এখানে একটা ঢিবলি, এখানে একটা ঢ্যাবলা, এগুলোতে ঢিবলি ঢাবলা মোটামুটি মুখে সেই মানে ছোটোখাটো ঢিবলি ঢাবলাই ভর্তি হয়ে গেছে। গরমের এত গরম, মুখের 12টা বেজে 36। তো যাই হোক, আমারই মুখ, আমাকে নিয়েই থাকতে হবে, বেরোতে হবে। বেরোতে ইচ্ছা করছে না এই মুখ নিয়ে। বাবা কি হলো এটা? আবার একবার সেভিং করে এলো আবার চলছে। আর দাড়িটাও ঠিকঠাক কাটতে পারো না, তাই তো? তুমি আর কি কি পারো না বলো তো? কিছুই পারি না, এই ব্যাপারে ভুল করে ফেলেছিলাম। কি কি পারো না করতে? কিছুই করতে পারি না, পারো কিছু? কিচ্ছু পারি না, ভুল করে ফেলেছি। ওকে স্নান করিয়ে দিতে হয়, বাথরুমে গিয়ে সাবান মাখিয়ে দিতে হয়। দাড়িটা কেটে দিলে হয়, ভুলভাল কাটে তাও। এই কথা বিশ্বাস করবে না। প্রমাণ দিয়ে দেবো, দেখিয়ে দেবো একদিন, ঠিক আছে? যেদিন দেখাবো বুঝতে পারবে। যাই হোক, প্রত্যেক দিন আমাকে একবার করে বলে কালো কালো কালো, ঠিক আছে? তা আমি বলি বিয়ের আগে কি চোখে ছানি পড়েছিল? ছানিটা কাটিয়েছে, কালো দেখেই তো বিয়ে করেছে, এখন আবার বলে কালো। একটা গোপন কথা বলছি, বিয়ের আগে সব মেয়েদেরকে হেভি সুন্দরী মনে হয়, আর বিয়ের পরে কপালটা খারাপ মনে হয়, বুঝেছো? আমারও সেম মনে হয়েছে। আচ্ছা, কি আর বলবো, আমার আর কিছু বলার নেই। কপালটা, তোমাকে বিয়ে করাটাই ভুল হয়েছে। আগে জানলে বিয়ে করতাম না। ওখানে দেখো দেখো, এটাও খুঁজে পাচ্ছে না, দেখো এই দেখো, জিজ্ঞেস করছে। আবার 10 টাকা, আবার 10 টাকা চাইছে, মানে আমার থেকে আবার 10 টাকা চাইছে। কি বলবো, 10 টাকা দেবো? নাও, তোমার টাকা তোমাকেই দেবো, কি আছে? তোমারই তো টাকা, তোমাকেই দেবো, অসুবিধে কি আছে? চল ওকে 10 টাকা দিয়ে দিই। 10 টাকায় কি হবে? দিতে হবে মানে 500 টাকা নেবে। তোমাকে আগের দিন আমি 500 টাকা দিয়েছিলাম, ফেরত দাওনি এখনো। আমি কড়াই গন্ডায় সব শোধ নেবো, ঠিক আছে? যতই তোমার পকেটের টাকা হোক, টাকা কিন্তু আমার, আমার হাতে আসা মানে আমার। আর সবসময় ভুলে যাবে, ঠিক আছে? কোথায় টাকা রাখো ভুলে যাবে, সবসময় ভুলে যাবে, মানে টাকা পয়সা কোথায় থাকে ভুলে যাবে। ভুললে আমার কাছে টাকাগুলো থাকবে, যখন তুমি চাইবে পাবে, সেটা কেন বুঝতে পারছো না? কোথায় টাকা রাখে? ইঁদুরে টেনে, দোকানের টাকা ইঁদুরে নিয়ে চলে যায় বাইরে, সেখান থেকে পরে যখন পরিষ্কার করতে চায় 500 টাকা 100 টাকা খুঁজে পাই, ও খুঁজে খুঁজে আনে। আর বাড়িতেও কখন কোথায় কি টাকা থাকে ওর কোনো ঠিক থাকে না। ভালোই হয়, টাকাগুলো আমারই হয়। ওই জন্য তো উন্নতি করতে পারিনি, উন্নতি করতে পারিনি, জানো? তুমি যদি এত ভোলা হও, উন্নতি তুমি করতে পারো না, আমি কি করব? ভুলটা কে বলেছে তোমাকে? যাই হোক, বেরিয়ে যাচ্ছে, ওখানেই আছে দেখো, বাইরে বাইরে, এখানে আলনায় আছে, বাইকের চাবি এখানে, এইখানে, এখানে এইখানে এইখানে ওইখানে, সামনেই আছে। ওই বিপিন চায় আয়, ওই তো ভিডিও করছে, সবাইকে তোকে দেখাবে, এই সময় মিশবি না একদম। একদম মিলবিনের সঙ্গে। কি আর নেড়া ছেড়া আছে? তুমি ওইটা ওই রকম অবস্থা সেদিনে পরে চলে গেছিলে। পরিষ্কার করে দিয়েছিলাম। তুই একটু চুপ কর, তুই একটু চুপ কর। হি হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে। পত্তাসা জুতা পত্তাসা। তোর কি হয়েছে রে কসি? কামড়ে দে, কামড়ে দে। কি হয়েছে তোর? এই কামড়ে দে, কামড়ে দে। কিছু হয়েছে? কামড়ে দে, কামড়ে দে। এই কামড়ে দে, কামড়ে দে। হাত দে, হাত হাত হাত। ইস লালা ফেলে দিলি। হাত 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 হাত। হাত দে, হাত হাত। দে 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 দে, ফর্সা করে দে না হাতটা। দিতে হবে না, চলে হাত।
হবে না বাড়ি ছেলে টাটা। ওই দেখো চলে যাচ্ছে, আর ওই যে অরুণদা দাঁড়িয়ে আছে। তো চলো, চলেই গেল। এখন আর কি করব, এখন বাজে 4টে বেজে গেছে। তো ফের 6টা থেকে আমার কাজ স্টার্ট, মানে 6টা থেকে আমি আবার পড়াবো, স্টুডেন্টরা এসে যাবে। চলো একটুখানি আমি রেস্ট করে নিই। টাটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।